নিপাপুর বিক্রমপুরের চাচির রেসিপিতে সরিষা দিয়ে লতি রান্না খেতে যে কী পরিমাণ টেস্ট হয়েছিল, এক কথায় অপূর্ব স্বাদ। একেবারেই ভিন্ন স্বাদের একটা লতির রেসিপি। দেখতে থাকেন, আপনাদেরও অনেক পছন্দ হবে। আমি তো বলবো এই ভিডিওটা শেয়ার করে অন্তত আপনার টাইম লাইনে রেখে দেন। যখন লতি এনে রান্না করবেন তখন কিন্তু একটু দেখে নিতে পারবেন। আজকে লতি রান্না করার জন্য এখানে আমি আধা কেজি পরিমাণ লতি, মানে দেশি যে চিকন লতিটা ছিল সেটা খুব ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ, আর দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, সেই সাথে আধা চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, তার সাথে 1 চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। আর হাত দিয়েই মেখে নিলে ভালো, তাতে করে সব লতিগুলোতে কিন্তু তেল মশলা ভালোভাবে মিশে যাবে। এবার একটা মশলা তৈরি করে নেব। তার জন্য 2 চা চামচ পরিমাণ সরিষা দিয়ে দেব শিলপাটার উপরে। আর এই সরিষাটা কিন্তু আমার আগেই ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে রাখা ছিল। এখন এর মধ্যে 2টা কাঁচামরিচ দিয়ে সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে মিহি করে বেটে নেব। আপনি চাইলে ব্লেন্ডার জারেও কিন্তু পেস্ট করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু বেটে নেওয়া হয়ে গেছে। এবার ওই যে লবণ হলুদ যে মেখে রেখেছিলাম লতির মধ্যে, এবার এই যে সরিষা বাটাটা আছে সেটা দিয়েও খুব ভালোভাবে মেখে নেব। তারপরে চুলায় একটা প্যানে 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে ওই যে আগে থেকে লবণ হলুদ মেখে রাখা যে লতি ছিল সেটা দিয়ে দেব, দিয়ে বেশ ভালোভাবে ভেজে নেব। আর চুলা আঁচটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম রাখতে হবে, তা না হলে কিন্তু সিদ্ধ হবে না, আর কিন্তু পুড়ে যাবে। আমি একটু ঢাকনাটা দিয়ে ঢেকে এটা পুরোপুরি সিদ্ধ করে নিচ্ছি। আর আপনিও কিন্তু চুলার আঁচ একেবারে লো করে দিয়ে একটু সময় নিয়ে সিদ্ধ করে নেবেন। চাইলে কিন্তু একটু পানি দিয়েও সিদ্ধ করে নিতে পারেন। আচ্ছা, দাঁড়ান দাঁড়ান ভাই, আমার কিন্তু এখনও লতি রান্না শেষ হয়নি। এই লতির আসল টেস্টটা আনার জন্য কিন্তু এখন আমি একটা ফোড়ন দিয়ে দেব। তার জন্য চুলায় আরও 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তাতে একটা শুকনো মরিচ ভেঙে দিয়ে দিলাম। এখন এর মধ্যে 2টা পেঁয়াজ কুচি, তার সাথে 2টা দেশি রসুন কুচি দিয়ে বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নিব। একেবারে ফোড়ন যেরকম লাল লাল করে ভেজে নিতে হয় ঠিক সেভাবে লাল লাল করে ভেজে নিয়ে ওই যে আগে থেকে রান্না করে সিদ্ধ করে রাখা যে লতিটা ছিল সেটা দিয়ে দেব। দিয়ে চুলার আঁচ মিডিয়াম রেখে বেশ ভালোভাবে সময় নিয়ে কিন্তু লতিটা রান্না করে নিতে হবে, যেন লতির মধ্যে একটুও পানি না থাকে। ভিন্ন স্বাদের এই লতি রান্নাটা সত্যি অনেক বেশি মজার হয়েছিল। ধন্যবাদ নিপা আপু, এত সুন্দর রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। বেশ খানিকটা সময় লতিটা সব কিছুর সাথে ভেজে নেওয়ার পরে নামানোর আগে দিয়ে দেব একটুখানি ধনেপাতা কুচি আর 2টা কাঁচামরিচ দিয়ে আরও 1 মিনিট মতো আমি একটু নেড়ে চেড়ে তারপরে কিন্তু নামিয়ে নেব। কি ভাবছেন পানি দিয়ে লতি রান্না করিনি বলে কি লতি একেবারেই সিদ্ধ হয়নি? না রে ভাই, লতি তো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আপনি চাইলে কিন্তু মোটা লতি দিয়েও করতে পারেন, তবে আমার কাছে এই চিকন দেশি লতি ভালো লাগে, তাই কিন্তু আমি দেশি লতি দিয়ে করলাম। আমার নতুন রাঁধুনি আপুরা যারা আছেন তারা অনেকেই ভাবতে পারেন এই লতিটা পানি না দিলে সিদ্ধ হবে না, তাই কিন্তু তারা সামান্য একটু পানি দিয়ে লতিটা কিন্তু সিদ্ধ করে নিতে পারেন। আর একটু কষ্ট করে লতিটা বেছে পরিষ্কার করে তারপরে কিন্তু এই রেসিপিটা একবার হলেও খেয়ে দেখবেন, সত্যি অনেক বেশি মজার হয়ে থাকে। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই দোয়া করি। আল্লাহ হাফেজ।